লাউ পাতা ভর্তা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আজকে মা বলেছে লাউ পাতা ভর্তা করবে, তাই এখানে লাউয়ের পাতাগুলো নিয়ে এসেছে এবং এগুলোকে বেছে বেছে দেখো একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে। পাত্রের মধ্যে রাখার পর এখানে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছে, সাথে একটি কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর এই লাউয়ের পাতাগুলো দিয়ে জল দিয়ে একটু পরিমাণ মতো নুন, মানে হালকা একটু নুন দিয়ে একটু পাত্র দিয়ে একটা চাপা দিয়ে রেখেছে। চাপা দিয়ে এটা একটু চুলোর ওপর দিয়ে দেবে। চুলোর ওপর দেওয়ার পর যখন এটি পুরো সেদ্ধ হয়ে যাবে তখন আমরা লাবাবো। এবার দেখতেই পাচ্ছ যে এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমরা লাবিয়ে নেব। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে আমরা একটু তেল নিয়েছি, সাথে নিয়েছি রসুন আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা এগুলো ভালো করে ভেজে এগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ যে এখানে ভাজা ভাজা হয়েছে। এবার এগুলোকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা সমস্ত জিনিসগুলো একসাথে বেটে নেব। তাই এখানে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার আমরা যেই লাউ আর লাউয়ের পাতাগুলো আর লঙ্কাগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, এইগুলো সমস্ত জিনিসটা আমরা বাটবো। তার আগে দেখে নিল মা এখানে যে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তা এখানে রসগুলো, মানে যে জলটা ছিল সেই জলটা চিপড়ে চিপড়ে এবার একটি শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছে। এবার এগুলো একসাথে মিক্সড করবে, একসাথে ভালো করে বেটে এগুলোকে ভালো করে মিক্সড করতে হবে। এবার তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ লাউ ভর্তা। এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর সবাই জানিও যে এটা কেমন হয়েছে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।